সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি বিদেশি তিনটি দেশের বাংলাদেশস্থ রাষ্ট্রদূতগণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর সাথে তার বাড়িতে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বলে জোর আলোচনা হচ্ছে এবং কথিত ওই বৈঠকের সূত্র ধরে বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদও প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। বেশিরভাগ সংবাদ মাধ্যমেই ওই বৈঠককে কেন্দ্র করে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে তারা ধরেই নিচ্ছেন আওয়ামী লীগ যাতে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারই অংশ হিসাবে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। সংবাদ মাধ্যমগুলোতে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব সাবের হোসেন চৌধুরীকে সামনে রেখে অথবা তার নেতৃত্বে ফ্রেশ আওয়ামী লীগার হিসেবে যারা পরিচিত বা বিবেচিত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো যায় তাহলে বিভিন্ন দিক রক্ষা পায়। এর অন্যতম একটি হলো যে সমস্ত দেশ বা যে সমস্ত মহল চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করুক এবং ওই নির্বাচনটি যাতে কোনোভাবেই আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল ছাড়াই অনুষ্ঠিত হয়েছে এ ধরনের কথা যাতে কেউ না বলতে পারেন সে পথটি বন্ধ হওয়া। এর বাইরে যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি হলো আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করানো যায় তাহলে প্রাচীন এই দলটির যে ভোট ব্যাংক আছে সেই ভোট নিয়ে অন্য কোনো দল সুবিধা অর্জন করতে পারবে না। এক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি বিবেচিত হচ্ছে সেটি হলো আওয়ামী লীগের ভোট পেয়ে ধর্মভিত্তিক কোনো দলের ভোট ব্যাংক যাতে সমৃদ্ধ না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দেয়া। অর্থাৎ তারা যে বলতে যাচ্ছেন তা হলো যেভাবেই হোক বা যেভাবেই বলি না কেন এখনও পর্যন্ত বাংলাদেশের প্রাচীন এ দলটির সমৃদ্ধ একটি ভোট ব্যাংক রয়েছে এবং সেটা কোনোভাবেই 20 থেকে 30% কম না। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এই ভোটের বড় একটি অংশ যদি কোনো দল বা জোটের প্রার্থীরা পান তাহলে নিঃসন্দেহে বলা যায় তারা মূল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন। এমনকি আওয়ামী লীগের ভোট পাওয়ার কারণে ওই সমস্ত দল বা জোটের প্রার্থীরা জিতেও যেতে পারেন। আর তা যদি হয় তাহলে বিভিন্ন দিক দিয়ে সেটি বাংলাদেশের জন্য অথবা অন্যান্য রাজনৈতিক দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিভিন্ন জরিপে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে 40 থেকে 42% ভোট রয়েছে বাংলাদেশের অপর বৃহত্তম দল বিএনপির। ঠিক একইভাবে আওয়ামী লীগের ভোটের সংখ্যাও 20 থেকে 25% কম নয়। তো কোনোভাবেই যদি আওয়ামী লীগের ভোটাররা জামাতে ইসলামীর প্রার্থীদের ভোট দেন তাহলে তাদের সম্মিলিত ভোট 50% কাছাকাছি পৌঁছে যায়। আগামী নির্বাচনে যদি বিএনপি এককভাবে ভোট করে অপরদিকে জামাত ইসলামী তাদের মতাদর্শী ছোট ছোট দলগুলোকে নিয়ে জোট করে এবং সেই সাথে আওয়ামী লীগের ভোট তাদের সাথে যোগ হয় তাহলে জামাতে ইসলামী যে বিজয়ী হবেন সেই সংখ্যাকে উড়িয়ে দেওয়া যায় না। এবং সেটি যদি হয় তাহলে ধরেও নেওয়া যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে
জামাতে ইসলামী বিজয়ী হতে যাচ্ছেন। এই হিসাবটি বিএনপির হাইকমান্ডের মাথাতেও যে নেই, বিষয়টি সেরকমও নয়। স্বাভাবিকভাবে মুখে তারা যাই বলুক, গোপনে গোপনে সম্ভবত তারাও চাচ্ছে যেভাবেই হোক আওয়ামী লীগের প্রার্থীদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হোক। তাতে আর যাই হোক, বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ার ঝুঁকিটি অন্তত থাকবে না। স্বাভাবিকভাবে মনে মনে তারাও চাচ্ছেন যে আওয়ামী লীগের প্রার্থীরা অন্তত নির্বাচনে অংশগ্রহণ করুক। অপরদিকে এ বিষয়ে যারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, দেশের শীর্ষ পর্যায়ে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা আছেন, তারা যে মতামত ব্যক্ত করছেন তা থেকে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশই চাচ্ছে না জামাতে ইসলামীর মতো একটি দল আগামী নির্বাচনে বিজয়ী হোক এবং সরকার গঠন করুক। আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করানো যায়, তাহলে সেই ঝুঁকিটি অন্তত থাকবে না। আর সে কারণেই তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর ব্যাপারে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসাবেই ইউরোপের 3টি দেশের রাষ্ট্রদূতরা জনাব সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন। সম্মানিত দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুবিধা ও অসুবিধা নিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছেন বা বিশ্লেষণ করছেন, সে ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও আপনারা তুলে ধরতে পারেন। তবে আদৌ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না, তার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।